এবার হাসরের ময়দান কায়েম করবেন না লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। সেদিন আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় থাকবেন আর বলবেন যে আজকের রাজত্ব কার জন্য? লিমানিল মুলকুল ইয়াওম, আজকের রাজত্ব কার? দুনিয়ার মধ্যে তো রাজত্ব নিয়ে অনেক বাহাদুরি করলা, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। সেদিন বলা হবে যে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, পরাক্রমশালী আল্লাহ তাআলার জন্য আজকের রাজত্ব। এবার সবাই পেরেশানি অবস্থায় থাকবে, হাসরের ময়দান কায়েম হবে না। এবার সবাই হাসরের ময়দান হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য সুপারিশ তালাশ করবে। কার কাছে সুপারিশ পাওয়ার জন্য যাওয়া যায়? শাফাআত করার জন্য কার কাছে যাওয়া যায়? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কাল কিয়ামতের ময়দানে আম্বিয়া কেরাম সুপারিশ করবেন, শুহাদায়ে কেরাম শাফাআত করবেন, উলামায়ে কেরাম শাফাআত করবেন। কিন্তু হাসরের ময়দান শুরু হওয়ার জন্য শাফাআত করার জন্য কার কাছে যাবে? সব মানুষ আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। আদম পয়গম্বরের কাছে একদল মানুষ গিয়া বলবে, আপনি আমাদের পিতা, আপনি আমাদের পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন, হিসাব নিকাশ যেন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা যেন হিসাব কার্য শুরু করে দেন। আদম পয়গম্বর বলবে, আমার দ্বারা সম্ভব নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশতের মধ্যে রাখছিলেন এবং একটা ফল খাওয়ার জন্য নিষেধ করছিলেন। যদিও আল্লাহ তাআলা মাফ করছে, কিন্তু আজকে আমি রব্বুল আলামিন এত কাহ্হারিয়তের সিফাত নিয়ে আসেন, এত ভয়ঙ্কর অবস্থায় আছেন, জালালি কবিয়ত রাগান্বিত অবস্থায় আছে, আমি রব্বুল আলামিনের কাছে শাফাআত করতে পারবো না। তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সব মানুষ দৌড়ায় যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ পয়গম্বর বলবেন, আমারও সাহস হচ্ছে না, কারণ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। এরপরে বদদোয়া করছেন কাফের গোষ্ঠীর জন্য, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, আপনি কাফেরদের একটি বাড়ি ঘর পর্যন্ত দুনিয়ার মধ্যে রাখবেন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার উম্মতদের জন্য আমি বদদোয়া করছি, আজকে আমি রব্বুল আলামিনের সামনে সুপারিশ করতে ভয় পাইতেছি। তোমরা যে হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকল মানুষ দৌড়ে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলবেন, আপনি তো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আপনি আমাদের জাতির পিতা খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। হাসরের ময়দান এখনো পর্যন্ত হিসাব নিকাশ হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। ইব্রাহিম খলিলুল্লাহ ওযর পেশ করবেন, এবার বলবেন, তোমরা চলে যাও মুসা পয়গম্বরের কাছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযর পেশ করবেন, তিনি বলবেন, চলে যাও তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পেশ করবেন। এবারে ঈসা পয়গম্বর বললেন, তোমরা চলে যাও যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ক্বাদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তোমরা চলে যাও ওই পয়গম্বর, আখেরি পয়গম্বর, যার পূর্বে পরে সব গুনাহ মাফ, সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ মাসুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ সুপারিশ করার জন্য সাহস পাবে না। ঈসা পয়গম্বর বলবেন, তোমরা চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সব মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআত তলব করবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে এই জায়গাটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য রাখছেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটার মধ্যে উম্মতরা যখন সুপারিশ করার জন্য বলবেন, সরকারের দু আলম সাথে সাথে সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী
আল্লাহর রাসূলের জন্য খাস। হাসরের ময়দান আল্লাহর নবীর সুপারিশ ব্যতীত শুরু হবে না হিসাব নিকাশ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহর নবী এবার সিজদার মধ্যে সমস্ত উম্মতবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ শুরু করার জন্য শাফাআত করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা উঠাও। কুল ইউসমা, যা বলবা তাই শোনা হবে। সাল তুতা, যা চাইবা তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, যার ব্যাপারে সুপারিশ করবা তোমার সুপারিশ কবুল করা হবে। আল্লাহু আকবার। आदम के लिए फखर आली मसबी है, आदम के लिए फखर आली मसबी है, मक्की मदनी हाशमी और मुत्तलबी है, पाकीज़ा पर अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा पर अर्श समा जन्नत फिरदौस, आरामगाह खाक रसूल अरबी है, ऐ ज़ायर बैत नबवी याद रही है, बेकायदा जुम्बे शलब बेअदबी है, आहिस्ता कदम नीचे लगा बुस्त सदा हो, ख्वाबीदा रूह रसूल अरबी है सल्लल्लाहु अलैहि वसल्लम। से सरकार दो आलम महबूबे किबरिया जिगर गुशाया आमिना नबी मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে হিসাব নিকাশ শুরু হবে। আল্লাহর নবীর জন্য তিনটা সুপারিশ খাস। এটা হলো শাফাআতে কুবরা, বড় সুপারিশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের জন্য জান্নাতের ফয়সালা হবে। আল্লাহর রাসূল সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে গিয়ে জান্নাতের গেট খোলার জন্য বলবেন, জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য বলবেন। নবীজি যতক্ষণ পর্যন্ত জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করার শাফাআত না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের শাফাআত ব্যতীত কোনো একজন ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা হলো রাসূলের জন্য খাস 2 নম্বর সুপারিশ। আরেকটা সুপারিশ নবীজি করবেন ওনার চাচা আবু তালিবের জন্য। আল্লাহ তাআলা আবু তালিবের জন্য, কারণ তিনি কাফের ছিলেন, হাদিসের মধ্যে আছে আবু তালিবের জন্য সুপারিশ করবেন আল্লাহ, সে কাফের কিন্তু তার আযাবকে আপনি হালকা করেন। এরপরে নবীজি বলেন তাকে একটা আগুনের স্যান্ডেল জুতা পরিধান করা হবে, যে পরিধান করানোর কারণে পায়ের মধ্যে জুতা থাকবে আর মগজ একেবারে টকবক করে গলে একেবারে পড়তে থাকবে। এই কঠিন শাস্তি হবে। এটা হলো জাহান্নামীদের সর্বনিম্ন শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সম্মানিত হাজিরিন, এটা হলো আল্লাহর রাসূলের জন্য এই সুপারিশ তিনটা খাস। নবীজি জান্নাতীরা জানে নাকি জাহান্নামে একেবারে জাহান্নামের জন্য নির্ধারিত, তাদের জন্য নবীজি জাহান্নাম থেকে মুক্তির জন্য সুপারিশ করবেন। আবার অনেক ব্যক্তি যারা জাহান্নামে চলে গেছে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য সুপারিশ করবেন, জান্নাতীদের মর্যাদা বুলন্দ করার জন্য সুপারিশ করবেন। এই হলো হাসরের ময়দানের অবস্থা। হাসরের ময়দানের মধ্যে কেউ হয়তো জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে।